না মসজিদের দিকে। নামাজ তো শেষ। এ ভাই দাঁড়াই তো, আমার গোলাগুলি করবাই না, এমনি আমার করো না। আসসালামু আলাইকুম, হাসান ব্লগসের পক্ষ থেকে আপনাদেরকে আরও একটা নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক মণ্ডলী যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে যে পিসির ভিডিওটা আপনাদেরকে দেখাবো, এটা একটা এডিটিং পিসি। কোনো ধরনের গেমস কিন্তু এই পিসি দিয়ে খেলা হবে না। বাজেট 1,42,200 টাকার। যার জন্য পিসিটা বিল করতেছি, এই ভাই কিন্তু অত্যন্ত ফেমাস লোক, আমার থেকেও বেশি ফেমাস, আপনারা সবাই ছিলেন। ভাইয়ার নিজেরও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে, ZanZamin চ্যানেলের নাম, আর ভাইয়ার নিজের নামই ZanZamin। কেমন আছেন ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ। আমি কিন্তু খুবই এক্সাইটেড যে ভাইয়ার পিসিটা, মানে তার চ্যানেলের এডিটিং পিসিটা আমার কাছ থেকে বিল করে নিল। আমি খুবই এক্সাইটেড এবং ভাইয়ের কাছে জিজ্ঞেস করবো কেমন লাগতেছে। আসলে খুবই ভালো লাগছে, আর আমি এই আপনার কাছে আসতে পেরে আমি খুবই স্যাটিসফাই আর কি। আপনার বিহেভিয়ার, তারপর দোকানে আসছি, সবার সাথে কথা বলে খুবই ভালো লাগছে। আচ্ছা, হাসান ভাইকে চিনেন কতদিন যাবত? এই লাস্ট 8 মান্থস আমি আপনার ভিডিও দেখি। আচ্ছা, তার থেকে আর কি আমি বিশ্বাসের উপর আপনার কাছে এসেছি। আচ্ছা ঠিক আছে, একটা কথা বলে দিই ভাইয়া, কোনো দোকানে যায় নাই, কোনো শপে যায় নাই, আয়সা শুধু বলছে আমি এই ব্যাপারে বুঝি কম, আপনি পিসি দেন, আমার এই জিনিস পছন্দ। যাই হোক, আমি ওনার বাজেট প্লাস হলো ওনার পছন্দ প্লাস হলো আমার কিছু সাজেশন, সব কিছু মিলিয়ে কিন্তু একটা পিসি বিল করে দিলাম। আশা করতেছি পারফরমেন্স ভালো পাবে। কিছু জিনিস কনসিডার করা যেত, যেমন লাইক লিকুইড কুলারটা কম দামি নেওয়া যেত, আরও কম দামে লিকুইড কুলার ছিল, বাট আমি কিন্তু ওনাকে বলেছি যে এইটা যদি নেন বা এর থেকে ভালো কিছু নেন, হয়তো পারফরমেন্সটা বেটার পাবেন। ভাইয়ের কাছে আমার একটা জিজ্ঞাসা, যে যেই পিসিটা দিয়ে আপনি আগে কাজ করতেন, আপনার চ্যানেলটা দাঁড় করিয়েছেন, আচ্ছা সেটার কনফিগারেশন কেমন ছিল? অ্যাকচুয়ালি যেটা আমি এখনো কাজ করি, এটাতে যেহেতু এখন আমি কাজ শুরু করিনি, আচ্ছা সেটা ছিল Core i3 4th জেনারেশনের, 8GB র্যাম ছিল, এক্সটার্নাল 2GB গ্রাফিক্স ছিল। অনেকে আমার কাছে জিজ্ঞেস করেন যে ইউটিউব চ্যানেলের জন্য কী ধরনের পিসি বিল করা দরকার। আপনারা নিজেরাই ওনার ভিডিও দেখছেন অনেক দিন, তো আপনারা একটু আইডিয়া নেন যে ওনার ওই পিসি দিয়ে উনি কী পরিমাণ কাজ করছেন এবং কীরকম কোয়ালিটি আপনাদেরকে দিতে পারতেছেন। আর আজকে যে পিসিটা নিতেছে সেটা কিন্তু ওটার থেকে অনেক অনেক বেটার। তো আশা করতেছি আপনাদের জন্য নতুন নতুন চমক, ভিডিও কোয়ালিটি প্লাস সব দিক দিয়ে মিলিয়ে কিন্তু নতুন কিছু ওয়েট করতেছে। তো আমার পার্সোনালি আমি কিন্তু ভাইয়ের ভিডিও দেখি, আমার বাসার সবাই দেখে। কমেডি মুভি, কমেডি নাটক, কমেডি সব কিছুই, শর্ট ফিল্ম বলি না কেন, সব কিছুই কিন্তু আমরা ভালোবাসি। কারণ আমাদের সারাদিনের ক্লান্তির শেষে ওই একটা জিনিস কিন্তু আমাদেরকে একটু ক্লান্তি দূর করতে সাহায্য করে, আমাদেরকে হাসতে শেখায়। যাই হোক ভাইয়া, অনেক অনেক ভালো লাগলো, আমার জন্য দোয়া করবেন। ভাইয়ার সাথে কিন্তু আরও এক ভাই আছে, আমি যাই হোক উনি ব্লগে ছিল না। ভাইয়ের নাম কি? মাসুদ ভাই। তো ভাইয়াও কিন্তু অনেকক্ষণ যাবত আমাদের সাথে আছে। কেমন আছেন? ঠিক আছে, ভালো আছি। আর আমরা একেবারে লাস্ট সময়ে, কারেন্ট হয়তো অফ করে দেবে, জানি না ভিডিওটা শেষ করতে পারি কিনা। তো আমরা প্রথমে প্রসেসরটা দিয়ে শুরু করি। ভাইয়ার পছন্দ, ভাই কিন্তু আয়সা বলতেছিল আপনার শপে সবচেয়ে বেশি যে প্রসেসরটা ছিল সেটা দিয়েই বানাবো। Ryzen5 3600, 6 কোর 12 থ্রেড এবং 35 MB ক্যাশ। সো আপনারা সবাই জানেন এই প্রসেসরটা কিন্তু যাদের বাজেট 1 লাখ টাকার আশেপাশে, তারা কিন্তু এই প্রসেসরটা দিয়ে বেশিরভাগ পিসি বানিয়ে থাকেন এবং এটা দিয়ে উনি এডিটিং পারফরমেন্স ভালোই পাবে আমি আশা করতেছি। এই প্রসেসরটা থাকতেছে, আমি আজকে একটু শর্টকাটে বলবো যেহেতু টাইম একেবারেই কম। আরেকটা জিনিস, এই ফার্স্ট টাইম আমার কোনো ভিডিওতে ডুয়েল মনিটর, আপনারা দেখতে পাচ্ছেন 2টা মনিটর এখানে রাখা আছে। ডাবল মনিটর দিয়ে উনি কাজ করবেন, কারণ ওনার যেহেতু এডিটিং করার জন্য কিন্তু 2টা মনিটর হলে সুবিধা হয়। কিছু অ্যাডভান্টেজ আছে, কিছু সুবিধা আছে। কি সুবিধা আছে আমি একটু আপনার কাছে জানতে চাই। লাইক ধরেন আপনি একটা মনিটরে, আমি যেহেতু প্রিমিয়াম প্রোটা বেশি ইউজ করি, প্রিমিয়াম প্রোটা রাখলাম, আর দেন আরেকটাতে আমি ফাইলগুলো সাজায় রাখলাম, কন্টেন্টগুলো। তাহলে হ্যাঁ, মানে ফুটেজ, তারপর সাউন্ড, বিভিন্ন জিনিসের ধরনের ফাইলগুলো রেখে দিলাম। দেন ওখান থেকে টেনে আমি আর কি প্রিমিয়াম প্রোতে নিতে পারছি। এতে আমার প্রিমিয়াম প্রোটা বারবার মিনিমাইজ করতে হচ্ছে না। এটা একটা কমন সুবিধা। ভাইয়ার কিন্তু নিজের চ্যানেলে নিজেই কাজ করে, নিজে এডিটিং করে, নিজে ভিডিও করে এবং নিজেই সব কিছু করে। থাম্বনেইলও বানায়, নিজেই বানায়। জি জি, আমার মতো আমিও কিন্তু নিজেই সব করি। সো আমরা কিন্তু অনেক পরিশ্রম করে এই ভিডিওগুলো বানাই। আপনারা কিন্তু অবশ্যই আমাদের ভিডিওগুলো দেখবেন, লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আরেকটা জিনিস, ভাইয়ার চ্যানেলে সাবস্ক্রাইবার অলমোস্ট 8 লাখের কাছাকাছি। খুব তাড়াতাড়ি 1 মিলিয়ন হয়ে যাক, আমরা সবাই দোয়া করি। আর আমার চ্যানেলও 3 লাখের কাছাকাছি, 2 লাখ সামথিং। আপনারা সবাই আমাদেরকেও সাপোর্ট দিবেন, সবাই ভাইয়ের ভিডিও দেখবেন, আমাদের ভিডিও দেখবেন। আমার সাবস্ক্রাইবাররা অবশ্যই তার চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন, আর তার চ্যানেলের সাবস্ক্রাইবাররা মন চাইলে আমারটা করবেন। হ্যাঁ, মন চাইলে না, অবশ্যই যারা ভাইয়ের ভিডিও দেখেন সবাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বিকজ ভিডিওর ভিতর খুব ভালো একটি চ্যানেল। আমি অনেকদিন যাবত ফলো করছি বিধায় আজকে
বিশ্বাসের জায়গা থেকে তার কাছে এসেছি, আমি এসে আর কি খুবই স্যাটিসফাই। আচ্ছা যাই হোক, পরবর্তীতে বলবো মাদারবোর্ডের কথা। আমাদের আজকের বিল্ড আছে B450 স্টিল লিজেন্ড, এটা মাইক্রোটিএক্স একটা মাদারবোর্ড। তারপরে এই মাদারবোর্ডের স্পেশাল যে দিক সেটা হলো মাদারবোর্ডে কিন্তু কিছু RGB লাইটিং আছে। ভাইয়া কিন্তু পিসিটা দেখার পরে বলতেছে মাদারবোর্ডটার ভিতরের ইনসাইডের যে লুকিংটা আছে সেটা কিন্তু জোস। যাই হোক, এই মাদারবোর্ডটা থাকতেছে। আর আমাদের আজকের পিসিতে কিন্তু আমরা ইউজ করবো 2টা র্যাম, কোর্সায়ারের 8GB করে 3200 মেগাহার্টজের RGB 2টা র্যাম। আর যারা এডিটিং পারপাসে পিসি ইউজ করেন সবসময় চেষ্টা করবেন 2টা, বাজেট থাকলে 4টা র্যাম ইউজ করতে। যত বেশি র্যাম থাকবে আপনার পারফরমেন্স কিন্তু তত বেশি হবে। যাক, এই পিসিতে আমরা ইউজ করবো একটা গ্রাফিক্স কার্ড 1660 সুপার। আমি আজকেও আরেকটা পিসি বিল করলাম 1660 সুপার দিয়ে। বাট এই গ্রাফিক্স কার্ডটার সম্বন্ধে একটা জিনিস বলি, এটার প্রাইস কিন্তু আগে অনেক কম ছিল, 30,000-এর আশেপাশে ছিল। বাট বর্তমান প্রাইস কিন্তু 50,000-এর উপরে। আমরা ভাইয়ের কাছে যদি একটু কম রেখেছি, প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। সো এই গ্রাফিক্স কার্ডটা থাকতেছে, আশা করতেছি শুধুমাত্র এডিটিংয়ের জন্য এই গ্রাফিক্স কার্ডটাই ওনার জন্য এনাফ, যেহেতু উনি গেমিং করবে না। আমাদের কিন্তু আজকের বিল্ডেও থাকতেছে সিবি মানে কোর্সারের একটা পাওয়ার সাপ্লাই, যেটার মডেল সিবি 550 ওয়াট, 80+ গোল্ড সার্টিফাইড, 5 ইয়ার্সের ওয়ারেন্টি, খুবই ভালো বিল কোয়ালিটি এবং এর পারফরমেন্স যথেষ্ট ভালো। আপনারা সবাই জানেন কোর্সারের প্রোডাক্ট আমরা সবাই ইউজ করি। সো এই পাওয়ার সাপ্লাইটা থাকতেছে। আর আমরা কিন্তু আজকের এই পিসিটাতে একটা মাত্র স্টোরেজ ইউজ করবো। সো প্রাইমারি বা সেকেন্ডারি যাই বলি না কেন, 500GB একটা মাত্র 970 ইভো প্লাস স্যামসাংয়ের NVMe M.2 থাকতেছে। আর এই NVMe M.2টার রিড রাইট স্পিড কিন্তু অন্যান্য নর্মাল যে SSDগুলো আছে সেগুলোর থেকে অনেক বেশি। প্রাইস বেশি হওয়ার একমাত্র কারণের রিড রাইট স্পিড বেশি। সো যারা ভালো পারফরমেন্স চান, স্পিড বেশি চান, তারা অবশ্যই আপনার পছন্দের লিস্টে স্যামসাংয়ের 970 বা 980 ইভো প্লাস এই SSDগুলো রাখবেন। আমাদের আজকের বিলটা আমরা ইউজ করতেছি এমন একটা কেসিং, যেটা আমার অনেকগুলো ভিডিওতে আপনারা দেখেছেন, NX600 এনটেকের জনপ্রিয় একটা কেসিং, যেটাতে সামনে 2টা RGB স্টিক থাকে চিকন চিকন, সামনে কিন্তু একটা মোজাইক টাইপের একটা ডিজাইন আছে। সো এটা কিন্তু ভাইয়া আইসে বলতেছে আমার এই কেসটাই লাগবে এবং এটা আমার পছন্দ। টেম্পার গ্লাস থাকবে সামনে এবং ডানে। আর যদি এয়ারফ্লোর কথা বলি, উপরে কিন্তু সুন্দর একটা ব্যবস্থা আছে, আমরা লিকুইড কুলারটা উপরে লাগিয়ে দিয়েছি। সো এখান দিয়ে এয়ারফ্লো খুব ভালো হবে। যাই হোক, সময় খুব কম, আমি বলবো এই পিসিতে একটা লিকুইড কুলার থাকতেছে এনটেকের ন্যাপচুন 240 মানে 2টা ফ্যান, 120 মানে একটা ফ্যান। এটা আসলে অনেকে বোঝে না, 120 mm হলো এই ফ্যানটার সাইজ, 2টা ফ্যান মানে 240 mm। সো এই লিকুইড কুলারটা থাকবে ফ্যানের মধ্যে 8GB। আর চমৎকার একটা লিকুইড কুলার, যেটা আমরা অলরেডি পিসির মধ্যে লাগিয়ে দিয়েছি। আপনারা যদি মামুন একটু দেখানো যাবে। যাই হোক, আমাদের আজকের ক্যামেরার পিছনেও কিন্তু প্রতিনিয়ত যে আমার সাথে থাকে মামুন আছে। আপনারা সবাই মামুনের জন্য একটু দোয়া করবেন, সাপোর্ট দিবেন। মামুন কিন্তু খুব কষ্ট করে আমাদেরকে হেল্প করে ভিডিও করার সময়। যাই হোক, মনিটরের কথা বলবো, 2টা মনিটর থাকতেছে। যেহেতু ভাইয়া ওয়ালেও মাউন্ট করার একটা পসিবিলিটিস আছে, যে কোনো সময় ওয়ালে মাউন্ট করতে হতে পারে, এই জন্য কিন্তু স্যামসাংয়ের মনিটরটা চুজ করছে। তাছাড়া এটার মানে পারফরমেন্সও কিন্তু বেশ ভালো। 2টা মনিটর একত্রিত যখন করবে তখন কিন্তু কাজ করতে বেশ সুবিধা হবে। আর এটার ভিতরে ওয়াল মাউন্ট করা যায়। HP মনিটরটা দেখতে সুন্দর হলেও কিন্তু সেটাতে ওয়াল মাউন্ট করা যায় না, অবশ্যই এটা কিন্তু আপনার মাথায় রাখবেন। আর আমাদের এই পিসিতে কিন্তু আমরা একটা UPS ইউজ করতেছি, যেহেতু ওনার এডিটিং পারপাসে কাজ, দেখা গেছে 1 ঘন্টা 1.5 ঘন্টা কাজ করার পরে ফাইনালি যদি কারেন্ট চলে যাওয়ার পরে, ইলেকট্রিসিটি ফেল হওয়ার পরে যদি পিসিটা অফ হয়ে যায়, তাহলে কিন্তু সারাদিনের কষ্ট মাটি। যার জন্য একটা UPS থাকতেছে। বাজেটে থাকলে আপনারা অবশ্যই আপনাদের পিসিতে একটা UPS রাখবেন। শুধুমাত্র পিসি বন্ধ হয়ে যাবে, সেভ করতে পারবো না, এটা ছাড়াও আরও একটা কারণ আছে, আপনার পিসির প্রত্যেকটা কম্পোনেন্টের হেলথ ভালো থাকবে যদি এরকম আনএক্সপেক্টেড শাটডাউন না হয়। যাই হোক, 650 ওয়াট দেওয়ার একমাত্র কারণ উনি শুধুমাত্র সেভ করার জন্য UPSটা নিয়েছে। যদি আপনারা একটু ব্যাকআপ নিয়ে কাজ করতে চান, তাহলে 1200 VA আছে, আরও বড় বড় UPS আছে, সেগুলো নেওয়ার ট্রাই করবেন। থাকবে একটা কিবোর্ড, থাকবে একটা মাউস, 2টাতেই থাকবে 8GB। তবে এটা কিন্তু উনি প্রফেশনালি কাজের জন্য নেয়নি, জাস্ট যেহেতু ইউটিউবিং করে, কখনো যদি ওনার পিসিটা উনি শো অফ করতে চায়, তাহলে যেন কিবোর্ডে মাউসে একটু লাইট থাকে, সেজন্য কিন্তু এগুলো চুজ করা। তবে এর থেকে ভালো মানের কিবোর্ড কিন্তু ভাইয়ার বাসায় আছে, সেটা আমি জেনেছি এর আগে। ফাইটার TKL2 K613 এই কিবোর্ডটা থাকতেছে, যেটা নিউমেরিক মনে হলেও এখানে নিউমেরিক প্যাড নাই। আপনারা যারা 613Lটা নেবেন সেটাতে কিন্তু নিউমেরিক পেয়ে যাবেন। আর মাউসের কথা যদি বলি, প্যান্থম X15 এই মাউসটা থাকতেছে, 8GB আছে। এটা কিন্তু ম্যাক্সিমাম লোকজন গেমিংয়ের পারপাস ইউজ করে, উনি জাস্ট এটা শো অফ করার জন্য নিচ্ছেন। ওনার এর থেকে ভালো মাউস আছে, এর থেকে ভালো DPI, যেগুলো কাজ করে খুব আরাম, এডিটিং পারপাসে খুব ভালো পারফরমেন্স দেয়, সেগুলো আছে। সো এই 2টা জিনিস থাকতেছে। বাজেট কিন্তু ওনার আরও ছিল, বাট ব্যাপারটা হলো যে এক্সট্রা খরচ করার তো কোনো মানে হয় না, এগুলো দিয়ে ওনার কাজ চলে যাবে। More slowly than stationary particles. As strange and counterintuitive as it seems, time dilation. তো যাই হোক গাইস, আমাদের পিসি বিল করা কমপ্লিট। কারেন্ট চলে গেছিলো, এই জন্য আমরা কিন্তু ব্লগটা ওইখানে শেষ করে দিছি। ব্যাপারটা হলো যে ভাইয়ার পিসি আমরা দিয়ে দিচ্ছি,
আপনারা যারা এই ভিডিওটা দেখলেন সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিন। আর যাদের এরকম একটা পিসি লাগবে তারা অবশ্যই মাল্টিপ্ল্যানে আসবেন, হাসান ভাইয়ের সাথে দেখা হবে। আর ক্রিয়েটাস কম্পিউটার আসলে কিন্তু এর থেকেও ভালো ভালো আর অনেক প্রোডাক্ট আছে। আপনাদের যদি বাজেট 4 লাখ 5 লাখও হয় সমস্যা নেই, আমাদের কাছে সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবল থাকে। অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপডেট সব তথ্য পেয়ে যাবেন। ভিডিওটা শেষ করার আগে জানজামিন ভাইয়ের কাছে একটা জিনিস জানতে চাইবো, কেমন লাগতেছে ফাইনাল এক্সপেকটেশনটা কেমন ছিল আর প্রাপ্তিটা কতটুকু? অবশ্যই খুব ভালো লাগছে, আর আমি যেমন চেয়েছিলাম আপনি আমাকে দিতে পেরেছেন, তার জন্য খুবই ভালো লাগছে। আমি তার থেকেও বাজেট আর কি বেশি নিয়েছিলাম, কিন্তু লাগেনি। আচ্ছা আচ্ছা, আপনি যে বাজেট তার বাজেটের কমে আপনি আমার পিসিটা বিল করে দিতে পেরেছেন। অনেক ধন্যবাদ ভাই, অবশ্যই অনেক থ্যাংক ইউ আপনাকে। আরেকটা জিনিস, সামনে তো ঈদ আসতেছে, কোরবানির নতুন কি কাজ পাচ্ছি আমরা, কি ওয়েট করতেছে আমাদের জন্য? সেটা এই পিসিটা দিয়ে কোন ভিডিওটা আসবে আমাকে একটু অ্যাডভান্স বলে দিন। অ্যাকচুয়ালি আমি এই পিসিটা নিয়েছি যে কিছু আর কি অ্যাকশন ফিল্ম আমি যখন মেক করব, এখানে কিছু ইফেক্টের জন্য নিয়েছি, ভিএফএক্স এর ইফেক্টের কাজগুলো শেখার জন্য নিয়েছি। আর সামনে কোরবানিতে কি আসছে সেটা এখনই বলবো না, সেটা আপনাদের জন্য সারপ্রাইজ থাকবে। ঠিক আছে, তো বন্ধুরা সামনের ঈদেও কিন্তু অনেক সুন্দর সুন্দর কাজ আসতেছে ভাইয়ার, আর সেটা কিন্তু এই পিসি দিয়ে এডিট করা হবে। সবাই আমাদের সাথেই থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব হাসান ব্লগস এন্ড ZanZamin।